নমস্কার। কবিতা শোনাতে এলাম গো, কবিতা শোনাতে এলাম। কি কবিতা বলো দেখি? কবিতার নাম চাহিদা, লিখেছে মীমাংসা নূপুর। আচ্ছা বলি তাহলে। চাইবো যখন অল্প করে চাইবো কেন, বেশি করেই চাই। যমুনার তীরে সম্রাট যেমন তাজমহল গড়ে তুলেছিলেন মমতাজের জন্য, আমার জন্যও কোনো এক ময়ূরাক্ষীর তীরে তাজমহল গড়ে দিও তুমি। সুনীল যেমন বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিল 108টি নীলপদ্ম তার প্রেয়সীর জন্য, আমার জন্য তার অন্তত একটি এনে দিও। ফারহাদ যেমন পাথর কেটে কেটে ভাস্কর্য গড়েছিল তার সিঁড়ির জন্য, আমার জন্য না হয় কাদামাটি দিয়েই এক ভাস্কর্য তৈরি করো তুমি। পৃথিবীর যত অমর প্রেম কাব্য রচিত হয়েছিল তার তালিকায় আমাদের নাম লিখো তুমি। অবশেষে যখন হাত ধরে জানতে চাইবে আর কি করব তোমার জন্য, মৃদু হেসে বলে উঠব, আমার জন্য সুখের এক ছোট নীড় বেঁধে দাও তুমি, যেখানে পা ফেললেই মনের স্নিগ্ধতায় অবগাহন করব দুজনে, যেখানে কথা বলে উঠবে এই সব অমর কঠিন চাহিদাগুলো আমার। সত্যিটা হলো, সুখের ওই এক কণার বিনিময়ে আমার পুরো পৃথিবীটাই তোমাকে দিয়ে দিতে পারি। তোমার সাথে জীবনের গল্পে ছন্দে আনন্দে ভরে যাবে যখন আমার ভুবন, ওখানেই রচিত হবে এক অনন্য তাজমহল। তাই চাইব যখন শুধু সুখটুকু চাইব, সুখের এক রাজ্য গড়ে দিও আমাকে তোমার মনের এক টুকরো আঙিনায়। কণ্ঠে আমি তোমাদের তুলিকা। কবিতা আমার বড্ড প্রিয় গো, তোমাদের শোনাবার জন্য ছুটে ছুটে আসি। কেমন লাগে একটু জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানিও যে কোনখানটা ভালো লাগছে না। আমি সত্যি আরও উন্নত করার চেষ্টা করব, শুধু তোমাদের জন্য। ভালো থেকো তোমরা, আর ভালো থাকাটা কিন্তু খুব দরকার। আর ভালো থাকার পদ্ধতি আমি বলে দেবো, যেমনভাবে আমি ভালো থাকছি, অন্তত ভালো থাকার চেষ্টা করছি, সেভাবেই তোমাদেরও থাকতে হবে। ঠিক পারবে, দেখো, হবেই হবে।